গড়েছ সৃজনে পৃথিবীটা, সাজিয়েছ ফলে ফুলে তরুলতা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের জোছনায় স্নিগ্ধতা, জলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহ আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় নিশ্চিন্তপুর, ডোমকল, মুর্শিদাবাদবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক কবরস্থান কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই একবার মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি কোরআনুল কারীম ৭৪ নম্বর সূরার ৪২, ৪৩, ৪৪ আয়াত, কোরআনুল কারীম ৭৮ নম্বর সূরা ৩০ পারা, সূরা নাবার ২০-২১ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে সহিহ বুখারী ৭২৮০ নম্বর হাদিস, রাবি হযরতে আবু হুরায়রা, অসমাপ্তভাবে হাদিসটিও পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণ পেশ করব বলে নিয়ত করেছি। যদি আল্লাহ তৌফিক দেন তো
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাই ও দোস্ত, আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো বলে ভেবেছি তা হলো জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে কথা বলার পূর্বে একটি মাত্র আপনাদের কাছে অনুরোধ রাখব, সেটা আপনাদের কারো আগাতেও বলবো না, বসতেও বলছি না। আমি আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলেন ইনশাআল্লাহ। জি, আপনারা যদি কথা বলেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর আমাকেও বুঝাতে সুবিধা হবে। বর্তমান দুনিয়াতে ইসলাম ধর্ম জানার বা ইসলামকে জানার অনেক সহজ পথ হয়েছে। মানুষ সহজেই ইসলামকে জানতে পারছে বর্তমান। যেমন এখন প্রায় এলাকায়, প্রায় গ্রামে মাদ্রাসা হয়েছে। ঠিক বলছি না নাই বলেন? হচ্ছে, যেখানে দিন ধর্মের কথা আলোচনা হয়। এরপরে আপনারা আমরা সাধারণ মানুষ বছরে 4টা 2টা 5টা জলসা শুনি, সেখানেও হাদিস কোরআনের কথাই বলা হয়। এরপরে প্রত্যেক জুমাতে, জুমার দিন খুতবাতে ইমাম সাহেবেরা হাদিস কোরআন দিন ধর্মের কথাই বলে। বছরে 2টি ঈদ, ঈদের মাঠেও কোরআন হাদিসের দিনের কথাই বলা হয়। তাহলে ইসলামের আলোচনা মানুষ শুনছেও অনেক, আলোচনা হচ্ছেও অনেক, কিন্তু যতটা আলোচনা হয়, যতটা শুনে মানুষেরা, ততটুকু মানুষেরা আমল করে? বলেন করে না। কেন করে না? অনেক কারণ আছে। তন্মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো মানুষের ভিতরে জাহান্নামের ভয় নাই। আল্লাহর ভয় মানুষের ভিতরে নাই। একজন মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত পরকালের ভয়, জাহান্নামের ভয় যতক্ষণ পর্যন্ত দিলে না আসবে, ততক্ষণ পর্যন্ত ইবাদতে ওই মানুষটা মনোযোগী হতে পারবে? বলেন না। তাহলে ইবাদতে মনোযোগী হতে গেলে, ইবাদতে আপনাকে আমাকে আল্লাহর ভয় এবং পরকালের ভয়, জাহান্নামের ভয়, জান্নাতের আশা আমাদের দিলে থাকতে হবে। দেখবেন দুনিয়ার সব পাপ বন্ধ হবে, নেকির রাস্তাগুলো আপনার সামনে খুলে যাবে। বলুন ইনশাআল্লাহ। আজকে মানুষেরা পাপ করে, জানে যে এটা পাপ, এরপরেও মানুষের দিলে ভয় লাগে না। কেন লাগে না জানেন? পাপ জানে, এর আঞ্জাম কি আছে, এর জন্য শাস্তি কি আছে, এটা অধিকাংশ মানুষেরা জানে না। পাপ জানে যেটা পাপ, কিন্তু এই পাপ করলে কি শাস্তি হবে, কি আযাব হবে, এ সম্পর্কে আমাদের অনেকেরই কোনো ধারণা নেই। এর কারণে মানুষ হাসতে হাসতে পাপ করে, পাপ করার সময় কোন রকম ভাবনা চিন্তা করে না। চলেন কিছু পাপ আপনাদের সামনে বলি, যে পাপগুলো করার কারণে আল্লাহর জাহান্নামে কিরকম শাস্তি হবে, যে পাপ করলে আল্লাহর জাহান্নামে কেমন আযাব হবে। এই ব্যাপারে আপনাদেরকে 2-4টি কথা হাদিস থেকে শোনাই, এরপরে আপনাদের আয়াতের দিকে নিয়ে যাব, কোরআনের দিকে আপনাদেরকে নিয়ে যাব। বিশ্ব নবী একদিন স্বপ্নে দেখলেন, স্বপ্নে
আর আপনারা মনে রাখবেন, আমাদের স্বপ্ন 90% মিথ্যা, সত্য নয়। কিন্তু নবীদের স্বপ্ন ওহী, নবীরা যা দেখেন আল্লাহ দেখান, ওটাই সত্য। নবীদের স্বপ্ন মিথ্যা নয়। তো নবীজি স্বপ্নে দেখলেন দুইজন ফেরেশতা নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলুন চলুন, বিশাল উঁচু উঁচু পাহাড়, চলুন চলুন ওই পাহাড়ের দিকে চলেন। নবীজি বললেন, এত উপরে আমি যেতে পারবো না, আমি অপারগ, আমি যেতে পারবো না। তারা দুজন ফেরেশতা বললেন, আমরা আছি, আপনাকে আমরা নিয়ে যাব। আমার দিকে দেখেন ভাই, নবীজির দুই ডানাতে, দুই বাহুতে দুই ফেরেশতা ধরে নবীজিকে নিয়ে যেতে লাগলো। যেতে 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 হঠাৎ করে নবীজির কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্না কাটি করছে, বিকট আওয়াজ করছে, আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে কারা যেন কান্না কাটি করে আওয়াজ নবী শুনতে পেলেন। নবীজি থাকতে না পেরে বললেন, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন জাহান্নামে তারা কান্না কাটি করছে, আর্তনাদ করছে? কেন জাহান্নামে বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করছে, তুমি বলো। জিবরাইল বলেন, আল্লাহর নবী আপনি আরো উপরে চলেন, আরো আগে চলুন, আপনাকে জানানো হবে। নবী বলেন, আমি যেন আরো উপরে যেতে লাগলাম, আরো আগাতে লাগলাম। যেতে যেতে জাহান্নামের ভিতরে আমি লক্ষ্য করলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। পাগুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। উল্টো করে ঝুলার কারণে ওদের মুখগুলো, গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে। মাটির দিকে মাথা আর আকাশের দিকে তাদের পাকে বাঁধা আছে। নবীজি থাকতে না পেরে আবার বললেন, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন তাদেরকে উল্টো করে জাহান্নামে টানানো হলো বলো? কেন তাদের মাথাগুলো মাটির দিকে, কেন কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে কেন? জিবরাইল তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত পাপিষ্ট গুনাহগার মানুষেরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, রমজান মাসে ইফতারের আগে যারা খাবার খেয়ে রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা রাখে নাই, ওই সমস্ত বেরোজাদারের দল, ওদের জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। ওদের মাথা মাটির দিকে, পা আকাশের দিকে থাকবে, আর তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়বে। নবী শুনলেন এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দিবে না। অতএব যারা রমজান মাসে দিনের বেলা রোজা ছেড়ে দেয়, রমজান মাসে রোজা রাখে না, ওদের জান্নাত হবে না, হবে না।
এখন যারা আমার সামনে আছেন, আপনারা আমাদের মুসলিম ভাই, আমার ভাই, আপনারা বলেন, এখন আপনাদের নিশ্চিন্তপুর, আপনার এই এলাকা, অনেক মুসলমান দেখবেন রমজান মাসে রোজা রাখে না। আছে না নাই বলেন? আছে না? এমনও পরিবার আছে রমজান মাসে দিনের বেলায় রান্না হয়, মানে ওই বাড়িতে ওই পরিবারে একটা রোজা নাই, সবাই বেরোজাদার। এরকম ফ্যামিলি আছে না ভাই? আছে। আবার এরা মানুষকে ধোঁকা দেয়, এরা আবার মানুষকে ধোঁকা দেয়, জনগণকে ফাঁকি দেয়। দেখি আপনাকে দেখাই। এই ভাই, তুমি রোজা রাখুনি কেন? বলছে বলিছে পেটে খুব গ্যাস। ঠিক বললি না নাই? এরকম কিছু গ্যাসের রুগী আছে না নাই বলেন? আল্লাহ আকবার। রমজান মাস যখন শুরু হয়, আমাদের এলাকায় কিছু কিছু নতুন রোগের আমদানি হয়। জি ভাই, আল্লাহ আকবার। আল্লাহর জাহান্নাম উল্টো করে ঝুলানো হবে, জান্নাত হবে না। পরে আরেকটু বলি, নবীজি এবার বললেন, আমি আরো যেতে লাগলাম, জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো জল ছিল না, ওই নদীতে কোনো পানি নাই, কোনো দুধ নাই, পচা দুর্গন্ধ রক্ত রয়েছে। এত দুর্গন্ধ, তার কাছে দাঁড়ানো যাবে না। নবী বললেন, আমি দেখলাম ওই রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খাচ্ছে, আর সাঁতার কাটতে কাটতে উপর দিকে উঠার চেষ্টা করে। উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের রক্তের নদীর মাঝখানে ফেলা হয়। ওরা ওই দুর্গন্ধ পচা রক্তের নদীতে সাঁতার কাটবে, হাবুডুবু খাবে। নবী বললেন, জিব্রাইল রে, তুমি বলো কেন কেন কেন? মান হাউলা ইয়ারা কারা? কেন রক্তের নদীতে তাদেরকে চুবানো হয়েছে? তুমি বলো, এদের অপরাধ কি? তুমি বলে দাও জিব্রাইল, এরা কারা? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী শুনেলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা এবং বান্দিরা যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, যারা দুনিয়াতে সুদের টাকা নিয়েছিল, ওই সুদ দেনেওয়ালা আর সুদ লেনেওয়ালা, ওই সুদ দিয়েছিল, সুদ নিয়েছিল, এই সুদখোর লোক জাহান্নামে রক্তের নদীতে তাদের চুবিয়ে রাখা হবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। ভাই আমার, এখন আপনি বিবেচনা করে বলেন, আপনার এই এলাকা আমি চিনি না, আপনি জানেন, আপনি বলবেন তাই। আপনাদের এলাকায় মুসলমান অথচ সুদের ব্যবসা করে, এরকম মুমিন আছে না নাই? এরকম আল্লাহওয়ালা দুনিয়াতে নাই গো। মুসলমান অথচ সুদের ব্যবসা করে অনেক আছে। এ কথা বললে আপনার রাগ হবে। এটা শুধু পুরুষেরা নয়, বর্তমান সুদের রমরমাট ব্যবসা নারীরাও করে। ঠিক বললাম না? বলেন। এদিকে গ্রুপ লোন নাই ভাই, আপনাদের গ্রামে গ্রুপ লোন নাই? ওটা সুন্নত না নফল? ফরজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফরজ। হ্যাঁ, আমি এক জালসাতে বলেছি এটা সুন্নত না নফল, লোক হচ্ছে ফরজ। বলে কেন ফরজ? বলে সবাই করছে। তো সবাই যেটা করে ওটাকে মানুষ ফরজ মনে করে করে, আপনি চিল্লাবেন না। সবাই যেটা করে ওটা কি মনে করে? মানুষ ফরজ মনে করে করে। এখন মুসলমান এই সুদটাকে ফরজ মনে করছে, ফরজ। সব বাড়িতে আছে, প্রতিটা পাড়াতে আছে, প্রতিটা অলিতে আছে। আল্লাহ আমাদের মাফ করুক, বলুন আমিন। একটু বলেন আমিন। আল্লাহু আকবার। প্রতিটা বাড়িতে যদি সুদের ব্যবসা চলে, আল্লাহ নবী বললেন, নারী হও চাই পুরুষ হও, সুদ যে খায় এবং দেয়, জাহান্নামে রক্তের নদীতে তাকে রাখা হবে। অন্য অন্য শাস্তিগুলো জমা থাকলো, ওগুলো আলোচনা আজকে নয়। মুসলমান, সহিহ বুখারীতে
কিতাবুত তাফসীরের ভিতরে হাদিসের রাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলেছেন 1999 জন জাহান্নাম যাবে। বলুন কতজন জাহান্নামী? আল্লাহু আকবার। কতজন গো? 900। তাহলে জাহান্নামী বেশি না কম? বেশি। কি করে বাঁচবেন? 1001 জন। আল্লাহর নবী বলছেন জাহান্নামী বেশি, তো হবে কি করে? এ দেখেন পাড়ায় পাড়ায় গ্রুপ লোক, বাড়িতে বাড়িতে কিস্তি চলে, বাড়িতে বাড়িতে সুদের রমরমাট ব্যবসা চলছে। আল্লাহর নবী বলছেন দেখো সুদখোর, এদেরকে রক্তের নদীতে চাবানো হবে, এদের রক্তের নদীতে চুবানো হবে, এদেরকে আল্লাহ জান্নাত দেবে না। এবার চলেন কোরআন থেকে দুটি বললাম। সূরা মুদাসসির 74 নম্বর সূরা 29 নম্বর পারা 40 নম্বর আয়াত থেকে আপনি দেখবেন। আমার দিকে তাকান ভাই, আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাই, কেউ রাগ করবেন না। স্টেজে আমরা মনে করলেন 7-8 জন আছি, এটা উদাহরণ। আমরা এই লোকটি জান্নাতি লোক, আল্লাহ যেন কবুল করেন, একবার বলেন আল্লাহুম্মা আমিন। এটি জান্নাতি লোক। আর মনে করলেন এরা যেটি দাঁড়িয়ে আছে এরা জাহান্নামী লোক। আবার কালকে বলিয়েন না তোর আগে জাহান্নামী বলেছিল, তো গন্ডগোল লাগবে, বুঝার জন্য বলছে, আগেই মাপ চেয়ে নিলাম। এটি জাহান্নামী লোক আর এটি জান্নাতি লোক। তো জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আমরা যখন জান্নাতে চলে যাব, আর জাহান্নামীরা যখন জাহান্নামী চলে যাবে, তো জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে, দারওয়ান, গেটম্যান, পাহারাদার। ওই ফেরেশতাটার নাম হলো মালিক, আব্দুল মালিক। কি নাম বললাম? মালিক, আব্দুল মালিক। ও দারওয়ান, গেটম্যান, পাহারাদার। এবার জাহান্নামীরা যখন জাহান্নামে, আমরা জান্নাতীদের সামনে আল্লাহ এক ঝলক জাহান্নাম দেখাবেন, আমার দিকে দেখবেন। আমরা যখন জাহান্নাম দেখবো তখন কাঁপতে কাঁপতে চমকে চমকে বলবো, ওই যে ওই যে ওটা আমার ভাই, ওই যে জাহান্নাম ওটা আমার ভাই। ইনি বলবেন ওই যে ওটা আমার বোন, ওই যে বোন জাহান্নামে রয়েছে, আমার ভাই। উনি বলবেন ওটা আমার ভাগনা, ওটা আমার ভাস্তা, জাহান্নাম চলে গেল। তখন আমরা জান্নাতীরা শুধু বলবো কেন কেন কেউ কেন এরা জাহান্নাম গেল কেন? কেউ কেনর উত্তর দিতে পারবে? সবাই বলেন পারবে না। ওই যে জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে, কি নাম মনে করেন? মালিক, আব্দুল মালিক। এবার আমরা জান্নাতীরা বলবো, জান্নাতি আমরা, মালিক। ও জাহান্নামের গেটম্যান, পাহারাদার, দারোয়ান, ফেরেশতা মালিক আব্দুল মালিক, তুমি বলো এটা আমার ভাই, ওটা আমার বোন, এটা আমার ভাগনা, ভাতিজা, ভাস্তা, কেন কেন তারা জাহান্নাম গেল? তুমি তো গেটেই দাঁড়িয়ে আছো, তুমি কারণ জানো, তুমি বলো। জাহান্নামের পাহারাদার আমাদেরকে বলবে, ও জান্নাতি ভাইয়েরা, আমাকে কেন জিজ্ঞাসা করছো? তোমরা সরাসরি তাদেরকে জিজ্ঞাসা করো। এবার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ কোরআনে বলেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা সওয়াল করবে, আমরা জান্নাতীরা জিজ্ঞাসা করব, হে জাহান্নামীরা, ও জাহান্নামী বোনেরা, ভাইয়েরা, তোমরা কেন জাহান্নাম গেলে? তোমরা বলো কিসের কারণে জাহান্নাম তোমরা গেলে? তোমরা বলো তোমাদের অপরাধ কি? তোমরা বলো কেন তোমাদেরকে জাহান্নাম
দেওয়া হলো। এবার জাহান্নামীরা কেঁদে 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 চারখানা কারণ বলবে মুসলমান। জাহান্নামীরা কেঁদে কেঁদে চারটা কারণ বলবে। কোরআন বললেন সূরা মুদাসসিরের ভিতরে এক নাম্বার কারণ আল্লাহ বলেন ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, বেনামাজি ছিলাম। এর কারণে আল্লাহ জাহান্নাম দিল। অতএব যারা নামাজ কায়েম করবে না, ওই বেনামাজি লোক আল্লাহর জাহান্নাম যাবে, আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। এখন আপনারা বলেন ভাই, মুসলমান সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি? আরে একটু আমি আগেই বলেছি যে আপনারা সবাই বলবেন, আমাদের গ্রামে আমাদের সমাজগুলোতে এখন মুসলমান দাবিদার নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। 100টার মধ্যে কতটা হবে? 80টা বেনামাজি হবে। জি ভাই, 100টার মধ্যে 90টা। আচ্ছা, 90টা বেনামাজি, নামাজ পড়ে না। অথচ তাদের মুখের কি ভাষা! আল্লাহু আকবার। কত রকম দুনিয়াতে লোক আছে, আমি একটু পরে বলছি। তবে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনাদের এই মসজিদের ইমাম সাহেবকে, আপনি আমার মিতা ইমাম, তো দেখেন এই মিতাকে আমি জিজ্ঞাসা করলাম, বুঝার জন্য বলছি আগে, মিতা আপনাদের এই মসজিদে এই নিশ্চিন্তপুর গ্রামে মুসলিম পুরুষ মানুষ কত আছে বলেন তো ভাই? তো মিতা বলছে যে 5000 আছে। আপনারা একটু মুখ খুলেন, কত হাজার? আমি বললাম 5000। উনি বুক কুচু করে বলছে হ্যাঁ, মানে অনেক বড় গ্রাম। ও যে বলছে 5000, নরম হয়ে বলে না, গরম হয়ে বলছে, মানে দেখাচ্ছে বড় গ্রাম। 5000 মুসলমান বলে হ্যাঁ। এদিকে দেখেন। তখন আমি জিজ্ঞাসা করলাম, ভাই ফজরের সময় মসজিদে কটা আসে? কি বলছে জানেন? 5টা। বলেন কটা? আমি হাসির জন্য বলিনি। মুসলমান 5000 আর নামাজি 5টা। তখন মুয়াজ্জিন বলছে থামেন মুলি সাহেব, মিথ্যা কথা কেন বলছেন? কোন দিন ইমাম সাহেব আর আমি মুয়াজ্জিন দুজনাতেই নামাজ পড়ে নেই ফজরের সময়, কাউকে পাওয়া যায় না। এরকম গ্রামও আছে, নাই? গোটা ফজরের সময় গোটা গ্রামের লোক ঘুমিয়ে আছে, নামাজ পড়ে না। ইমাম সাহেব আর মুয়াজ্জিন দুইজনা মিলে নামাজ পড়ছে। আল্লাহ, বেনামাজি সমাজ। অথচ জালসার কাগজে লেখা আছে ইসলামিক সমাজ। ইসলামিক সমাজ, যে সমাজের 90% লোক নামাজ পড়ে না, আপনারা বলেন ওটা ইসলামিক সমাজ হতে পারে? ছি 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 ছি, নামাজ পড়ে না। আল্লাহ বললেন জাহান্নাম যাওয়ার যতটি কারণ, তার 1 নাম্বার কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়া, বেনামাজি হওয়া। নামাজ না পড়া, বেনামাজি হওয়া। আল্লাহু আকবার। আমরা নামাজ পড়বো, বলুন একবার ইনশাআল্লাহ। আল্লাহ বলুন একবার ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। জাহান্নামীরা কেঁদে কেঁদে 2য় নম্বর কথা বলবেন, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা এতিম মিসকিনকে খেতে দিতাম না। সমাজে আমি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, ঈদের দিন আমার বাড়িতে কোনো অভাব নাই, আমার ছেলে মেয়েরা খুব আনন্দ ফুর্তিতে কাটায়, কিন্তু আমার পড়োশে এতিম রয়েছে, মিসকিন রয়েছে, যাদের ঘরে কোনো খাবার নাই, তাদের বাড়িতে কোনো রান্না নাই, আমার বাড়িতে অঢেল খাবার রয়েছে। আমি যদি ওই লোকদের এতিম মিসকিনদের খবর না নেই, নবী বললেন লাইসাল মুমিন, তুমি কখনো মুমিন হতে পারবে না। আর আল্লাহ বলেন এতিম
এতিম মিসকিন যদি ডাকে খোদাই দিন পার করে, পেটের জ্বালাই দিন রাত পার করে আল্লাহর ইবাদত করে, ওই এলাকার যত প্রভাবশালী ব্যক্তি রয়েছে কিয়ামতের দিন তারা যখন জাহান্নাম যাবে তারা বলবে আমরা ওই এতিম মিসকিনকে খেতে দেই নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দেই না, এতিম মিসকিনদের আহার করাই না, এর কারণে আল্লাহ জাহান্নাম দিল। তিন নাম্বার শুনেন, আল্লাহ কোরআনে বললেন ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন। বেফালতু কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা, এক কথায় গীবাত করা, পরনিন্দা করা, পরচর্চা করা, পরের দুষ্টুটি নিয়ে আলোচনা করা, পরের নামে বদনাম করা, যারা পরের কথা নিয়ে চা দোকান গরম করে গীবাত করে বেফালতু বকবক করে, আল্লাহ বলেন এর কারণে এদেরকে জাহান্নাম যেতে হবে, এরা জান্নাত যাবে। এখন আপনারা বলেন দেখি, আমি চিনি না এগুলা, এলাকার চেনা নাই আমার, আপনাদের দিকে চা দোকানে টিভি চলে? প্রত্যেক দোকানে টিভি আছে? আল্লাহ না, আমাদের দেশে নাই ভাই, আমাদের গ্রামে আমাদের এলাকাতে নাই, টিভি পাবেন না। চা দোকান, চা দোকান মানে আমাদের গোটা বাজারে পাবেন না। আমি তো ক্যামেরা চালু আছে ভারতবর্ষে, না মানে আপনি ভারতবর্ষে কতদূর গিয়েছেন বাবজি? আল্লাহ আকবার। অনেক জায়গা আছে যেগুলোতে এখনো চা দোকানে টিভি নাই, পশ্চিম বাংলাতেও আছে, আবার অনেক জায়গাতে দেখতে পেয়েছি, শুনেছি, তাই আপনাদের জিজ্ঞাসা করলাম তাহলে আপনাদের এলাকাতেও চা দোকানে টিভি আছে? আহারে, কত মানুষ কত পাপ করে আপনি জানেন না। আমি একটু বলি আপনাকে, দেখেন এই পৃথিবীতে যত গীবাতের কারখানা আছে তার মধ্যে সবচেয়ে বেশি গীবাত চলে চায়ের দোকানে বসে বসে। আমি ঠিক বললাম তো ভাই? যদি ভুল বলি তো ঘুরিয়ে নেব। চা দোকানে বেশি গীবাত চলে। আপনার এই যে জবানটা আমার দিকে দেখেন, মা ইয়ালফিযু মিন কওল ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আল্লাহ বলেন তোমার মুখ দিয়ে তুমি যা বলো, তুমি ভাবছো বলে দিলাম শেষ না, আসমানে তোমার এই কথাগুলো রেকর্ড হচ্ছে এবং ফেরেশতারা তোমার এই কথাগুলোকে লিখে রাখছে। তাহলে মুখে প্রয়োজনের বাইরে বেফালতু কথা, কারো নামে দুর্নাম, কারো নামে গীবাত করা যাবে? আল্লাহ কোরআনে বলেন 30 পারা 104 নম্বর সূরা, সূরা হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস সেই প্রত্যেক সেই সকল ব্যক্তিরা যারা সামনে নিন্দা করে পেছন পেছন গীবাত করে, যারা সামনে নিন্দা করে পেছনে গীবাত করে, আল্লাহ বলেন তাদেরকে হুতামা নামক জাহান্নামে ফেলা হবে। অতএব যারা গীবাত করবে হুতামা নামক জাহান্নাম যাবে, ওরা জান্নাত যাবে না, পাবে না। কত গীবাত চলছে আজকে দুনিয়াতে। জাহান্নাম যাওয়ার 4 নাম্বার কারণ আল্লাহ কোরআনে বললেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা বলবে আমরা দুনিয়াতে পরকালকে বিশ্বাস করতাম না, আমরা আখিরাতকে বিশ্বাস করিনি, আমরা পরকালকে মানিনি, এরই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। হে মুসলমান, কেমন করে পরকালকে তুমি ভুলে গেলে তুমি বলো? কেমন করে পরকালকে অস্বীকার করলে তুমি বলো? তোমাকে আল্লাহর সামনে যেতে হবে,
আল্লাহর কাছে তোমাকে হিসাব দিতে হবে। কেমন করে তুমি ভুলে গেলে বলো? এই দুনিয়াতে তোমার দাদু ছিল, আজ তোমার দাদু কোথায়? কবরে চলে গেছে, পরকালের মেহমান। তোমার বাবা এসেছিল, কই তোমার বাবা? সেও কবরে চলে গেছে, পরকালের মেহমান। আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। এজন্য আল্লাহ কোরআনে বলছে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমার কাছে তোদের আসতে হবে, হিসাব তোদের দিতে হবে। অতএব আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য রেডি হয়ে যাও। আল্লাহর কাছ থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। তাই জাহান্নামীরা চারটা কারণ বলবে। এক নাম্বার, নামাজ পড়িনি। দুই নাম্বার, মিসকিনদেরকে খেতে দেই নাই। তিন নাম্বার, গীবাত করেছিলাম, পরের দুর্নাম করেছিলাম, বেফালতু বলেছিলাম। চার নাম্বার, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিন, কিয়ামতের দিন, পরকালকে আমরা মানি না। এরই কারণে আমাদের জাহান্নাম যেতে হলো। আমাদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। তাহলে ওখানে দুটি কারণ বলেছি, এক সুদ খাওয়া, আর একটা রোজা না করা। আর এখান থেকে বললাম চারটা কারণ, জাহান্নাম যাওয়ার চারটা কারণ। হে আমার মা, হে আমার বোন, আপনাদেরকেও বলবো একটু ধৈর্য ধরতে হবে। এবার চলেন জাহান্নামের একটা বিবরণ আপনাদের সামনে পেশ করব। 30 পারা, প্রথম সূরা, সূরা নাবার 20 থেকে শুরু করে রুকুর শেষ পর্যন্ত পড়বেন। যাদের বাংলা মোবাইল আছে বা উর্দু মোবাইলে কোরআন আছে, আপনি কোরআন খুলে দেখবেন। সূরা নাবা 78 নম্বর সূরা, প্রথম সূরা, এটা 30 পারা 20 নম্বর আয়াত থেকে আল্লাহ বিস্তারিত বলেছেন। আমি একটু একটু করে আপনাদেরকে আগিয়ে নিয়ে যাব। একটু ধৈর্য ধরেন। জাহান্নাম কত জটিল, জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা, এটুকু আপনি বুঝতে পারবেন। আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম গোপন ফাঁদ উৎপেতে বসে আছে। নিশ্চয়ই জাহান্নাম গোপন ফাঁদ উৎপেতে বসে আছে। কাদের জন্য? কারা সেই জাহান্নাম যাবে? কাদের জন্য উৎপেতে বসে আছে? আল্লাহ বলেন, লিত্তাকিনা মাআবা। আবা মানে অস্বীকারী, আবা মানে অবাধ্যতা, অবাধ্যকারী। যে লোকটি আবা, আল্লাহর বিধান মানে নাই, রসুলকে নেতা হিসাবে মানে নাই, আল্লাহর হুকুমকে মানে নাই, রসুলের সুন্নত মানে নাই, আল্লাহ এবং নবীকে অস্বীকার করেছিল, অবাধ্যকারী আবা। ওই আবার জন্য আল্লাহ জাহান্নাম গোপন ফাঁদ বানিয়ে রেখেছে। অস্বীকারীরা আল্লাহর জাহান্নাম যেতে হবে, পালাবার উপায় রবে না। সেই জাহান্নাম কতদিন থাকতে হবে? হে আমার মা, ওই জাহান্নামে কতদিন আপনাকে থাকতে হবে, কত বছর থাকতে হবে? আল্লাহ কোরআনে এরপরে বলেন, লাবিসিনা ফিহা আহকাবা। ওই জাহান্নামে মানুষেরা যুগ যুগ ধরে জাহান্নামে বাস করবে, যুগ যুগ ধরে জাহান্নাম থাকবে। জাহান্নামীদের জাহান্নামে মরণ হবে না। আল্লাহ কোরআনে অপর জায়গায় বলেন, লা ইয়ামুতু ফিহা। ওই জাহান্নামীদের জাহান্নামে মরণ হবে না। অতএব জাহান্নামে তারা যুগ যুগ ধরে থাকবে, মরণ হবে না। মুসলিম শরীফের ভিতরে হাদিস, একটু দেখেন আপনি তাহলে বুঝবেন। জান্নাত এবং জাহান্নাম, মাঝখানে একটা ফাঁকা মাঠ আছে, ময়দান হবে, ময়দান।
ওই ময়দানে আল্লাহ একটা পশুকে কানে ধরে নিয়ে আসবেন, কানে কানে আল্লাহ নিয়ে আসবেন, কানে ধরে টেনে 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 নিয়ে আসবেন। পশুটা কি কুকুর, গরু, ছাগল, ভেড়া, দুম্বা? না, আজীব রকম প্রাণী, তার গায়ে ছিটে ফুটা দাগ থাকবে। এই প্রাণীকে আল্লাহ টেনে নিয়ে আসবেন কান ধরে। কোথা? জান্নাত জাহান্নামের মাঝখানে। একটা চাকু নিবেন, চাকু দিয়ে আল্লাহ পশুটাকে জবাই করে দিবেন। আমরা যেমন খাসিকে জবাই করি, ছাগল জবা করি, আল্লাহ প্রাণী পশুটাকে জবাই করবেন। জান্নাতীরাও দেখবেন, জাহান্নামীরাও দেখবে। তা আল্লাহ এবার বলবে, ও জান্নাতীরা, তোমরা বলো দেখে এই পশুটার নাম কি আমি জবাই করলাম। জাহান্নামীরা বলবেন আল্লাহ আপনি, জান্নাতীরা বলবেন আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। ও জাহান্নামীরা, আমি আল্লাহ যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম তোরা বল। জাহান্নামীরাও বলবেন আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ও জাহান্নামী রে, জান্নাতে তোরা শোন, আমি আল্লাহ যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম মওত। আমি মরণকে জবাই করে দিলাম। জান্নাতীরা চিরসুখে জান্নাতে বাস করো, জান্নাতে তোমাদের আর মরণ হবে না। আমি মরণকে জবাই করে দিলাম। ও জাহান্নামী রে, তোরা শোন, তোরা জাহান্নামে চিরকাল বাস কর, জাহান্নামে তোদের মরণ হবে না। কেন? আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। অতএব জাহান্নামে মানুষ কতদিন থাকবে? আল্লাহ বলেন আহকাবা, যুগ 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 ধরে জাহান্নাম থাকবে। জাহান্নামীদের সময় শেষ হবে না। সেই জাহান্নাম যখন যাবে, কেমন খেতে দিবে আল্লাহ? কি খেতে দিবে? জাহান্নামীদের খাবার গুলো কেমন হবে? আল্লাহ কুরআনে বললেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। ওই জাহান্নামীদের খাবারের ব্যাপারে আল্লাহ বলেন, গরম খাবার, ঠান্ডা খাবার আল্লাহ দেবে না, ঠান্ডা পানি দেবে না, ঠান্ডা স্বাদ গ্রহণ করতে দেবে না। কেমন খাবার দিবে আল্লাহ বলেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ফুটন্ত জ্বলন্ত গরম খাবার, ফুটন্ত জ্বলন্ত গরম খাবার আল্লাহ দেবে। ঠান্ডা পানি দিবে না, ঠান্ডা খাবারও আল্লাহ দিবে না। এরই নাম জাহান্নাম। আরেকটা বলি, আপনারা জানেন জাহান্নামে মানুষকে শাস্তি দেওয়া হবে। জাহান্নামীদেরকে পিটতে 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 ওদের শরীরগুলো কেটে যাবে, ফেটে যাবে। ফাটা জায়গাতে, কাটা জায়গাতে দুদিন পর দেখবেন পাকা পেকে যায়। আর পাকার পর ওই জায়গা থেকে পচা রক্ত বার হয় আর সাদা পুঁজ বার হয়। জি, আল্লাহ নবী বললেন জাহান্নামীদের শরীর পেটে পেকে ফেটে পচা রক্ত আর দুর্গন্ধযুক্ত পুঁজ বের হবে। এই রক্ত পুঁজকে জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। একবার বলুন নাউজুবিল্লাহ। আরেকটা খাবার, ফল, জাক্কুম, কাঁটাযুক্ত ফল, যেটাতে অনেক কাঁটা। এই পচা রক্ত, পচা পুঁজ এবং এই কাঁটাযুক্ত ফল তিনটে খেতে দিবে। খাওয়া যাবে না, না খাইলেও চলবে না। খাওয়া যাবে না, না খাইলেও চলবে না। এই ফল যখন মুখে যাবে, কেটে রক্ত বের হবে মুখ থেকে, কাঁচা রক্ত, পাকা রক্ত, পচা পুঁজ। এই কয়েকটা খাবার এত বিশ্রী, এত দুর্গন্ধ, এক শ্রেণী জাহান্নামীদেরকে খেতে দেবে।
নবী যখন বললেন, অবাক অবাক হয়ে গেলেন সাহাবীরা। আল্লাহর নবী, এগুলো কেন খেতে দেবে? এগুলো কাদেরকে খেতে দিবে? এই খাবারের নাম? আল্লাহর নবী, এগুলো কারা খাবে, কেন খাবে, খাবারের নাম? এদিকে দেখেন নবী বললেন, এগুলো জাহান্নামীরা খাবে। কোন জাহান্নামীরা? কোন জাহান্নামী? যারা দুনিয়াতে নেশা পান করেছিল, মদ পান করেছিল, দারু পান করেছিল, যারা দুনিয়াতে জর্দা খায়নি, এক কথায় নেশাদার দ্রব্য, মদ খেয়ে মাতলাম করত, নেশা করত, ওই নেশাখোর মাতালদেরকে আল্লাহ পচা পুঁছ এবং রক্ত এবং জাক্কুম ফল খেতে দিবে। একবার আর একবার বলুন নাউজুবিল্লাহ। খাবারটার নাম রবিজি বললেন রাদাগাতুল খাবাল, তিনাতুল খাবাল, জাহান্নামীদের দুর্গন্ধ খাবার, যারা দুনিয়াতে নেশা পান করে। আহারে, এমন কোন যুবক আছে কি? পাওয়া মুশকিল যে যুবক নেশা করে না, খুব মুশকিল। প্রায় যুবক নেশা করে, প্রত্যেকটা যুবক এখন নেশায় মত্ত। আল্লাহু আকবার। মুসলমান লোক আবার মদ পান করে, এরকম লোক নাই ভাই? আরে সমাজে বিচার হচ্ছে, আমার গ্রামেও আছে, আমি তো আর ফেরেশতা নই, আমার গ্রামেও আছে, বিচার করছে 5,000 জরিমানা, ধরা পড়লেই 5,000 আগে জরিমানা দে, তারপর বিচার হবে। সামাজিক ব্যবস্থা, হাজার সামাজিক রীতি এটা। যে মদ খাবে ধরা পড়লেই 5,000 আগে দে, তারপর ওর বিচার হবে, তার আগে বিচারই হবে না, তাও খাচ্ছে। আর কিছু কিছু এত নোংরা লোক, বর্বর লোক, মসজিদের পায়খানাতে বসে বসে বিড়ি টানে। এরকম ফেরেশতা আছে না নাই বলেন? এরকম দুশ্চরিত্র লোক নাই? মসজিদের পায়খানাতে বসে কি বলছে, খৈনি খৈনি, গুল 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 গুল। জি জি, আবার গুলের নাম জানেন? আল্লাহ আকবার। এই গত বছর জালসা করে বিহার থেকে বাঙ্গাল ঢুকছিলাম, আমি ফালতু কথা বলতে চাই না। বিহার থেকে বাঙ্গাল ঢুকছি, রাত তখন 4টা-5টা বাজে, মানে ফজরে আজান হচ্ছে। তো ড্রাইভার বলছে যে দাদা একটু চা খাবো, রাত জাগা মানুষ, চল চা খাবি। তো একটা জায়গাতে চা খেতে গেলাম, তো ওখানে সব গুল কিনছে, আর উপরে গুল লেখা আছে, আমি কোনদিন দেখিনি ভাই। প্যাকেট নীল, প্যাকেট নীল প্যাকেট। তা আমি বললাম এটার নাম কি? যেটা গুল, যেটা মাছ আর কি, নেশা। গুলের নাম কি জানেন? এদিকে আছে কিনা জানেন? ওই গুলটা, গুলের নাম হলো শুকুরুল্লাহ। আছে না নাই বলেন? আপনার দিকে আছে? হয়তো আপনারা করেন না, আপনারা জানেন না। সেদিন দেখলাম লেখা আছে শুকুরুল্লাহ, গুলের নাম, মানে আল্লাহ শুকুর। তোর কপালে ঝাঁটা মারবে রে ফেরেশতারা। হারাম জিনিস, আর উপরে লিখেছে কি? শুকুর, আল্লাহ শুকুর। মানে বিষয়টি কি দাঁড়ালো তাহলে বলেন? আল্লাহ। যারা নেশা করে, শরাব পান করে, এই খাবার তাদের। আরেকটা বলি, গরম গরম গরম। একটা কুকুরকে দেখবেন খুব ক্লান্ত, কুকুরের জিহ্বা বের হয়ে যায়, লেলবেল করে। কি বলছেন? হ্যাঁ না বলেন না ভাই? করে। জাহান্নামীরা ক্লান্ত হয়ে যাবে, কলিজাটা বুকের কাছে, গলার কাছে চলে আসবে, গলার কাছে, কলিজা গলার কাছে চলে আসবে, জিহ্বা বের হয়ে যাবে। কুকুরের মতন জাহান্নামীরা হিসপিস করতে করতে আল্লাহকে বলবে, আল্লাহ হ্যাঁ একটু পানি দাও, আল্লাহ একটু পানি দাও, আল্লাহ একটু পানি দাও, আর সহ্য করা যায় না, পানি দাও। আকাশে মেঘ রেডি হয়ে যাবে, আকাশে মেঘ রেডি হবে, মেঘ রেডি হবে। জাহান্নামীরা দেখবে ওদের কলিজাটা বড় হবে, আহ আল্লাহ আমাদের জন্য পানির ব্যবস্থা করেছে। এরা খুশি হয়ে জাহান্নামীরা আমার দিকে দেখেন, আকাশের দিকে হা করে থাকবে, উপর দিক থেকে পানি বর্ষণ হবে। আল্লাহ, এত গরম পানি, এত গরম পানি, ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে ভেতরের কলিজা, নারী ভুঁড়ি সব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামীদের পেট সহ্য করতে পারবে না, এত গরম পানি জাহান্নামীদেরকে দেবে। একবার বল নাউজুবিল্লাহ। কি ভাবছেন কি শাস্তি? কেন কেন?
তাবারাকা ওয়া তাআলা কেন এই জঘন্য শাস্তি তারা পাবে, ভয়ঙ্কর আযাব কেন তারা ভক্ষণ করবে কেন? আল্লাহ কোরআনে বলেন জাযাআউ বিফাকা, আমি আল্লাহ আহকামুল হাকিমিন, আমি আল্লাহ কারো প্রতি কোন রকম জুলুম করব না। কেন তাহলে এই সাজা? আল্লাহ এবার দুইটি কারণ বললেন কোরআন। এক নাম্বার, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এই দুনিয়াতে এরা বলেছিল মরার পর জাহান্নাম নাই, মরার পর জান্নাত নাই, এরা হিসাবের দিনকে মানত না, পরকাল মানে নাই, এর কারণে আল্লাহ এই জাহান্নাম দেবে। এজন্য মুসলমান মৃত্যুর জন্য তৈরি থাকো, আল্লাহর জান্নাতের আশায় থাকো, জাহান্নামকে ভয় করো, তাহলে মরার পর তোমার কোনো বিপদ হবে না। কত মানুষ আছে দুনিয়াতে জাহান্নাম মানে না, পরকাল মানে না, আপনাকে খারো খারো অপমান করবে আল্লাহ, খারো খারো। দলিল সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 63 নম্বর আয়াত প্রমাণ করছে তাদেরকে অপমান করা হবে। কিভাবে অপমান করবেন? একটু আমার দিকে দেখেন, একটু আমার দিকে অ্যাটেনশন হন। এক, আল্লাহ বলেন যারা জাহান্নাম মানে না, যারা পরকাল মানে না, যারা আখিরাত মানে না, এই লোককে কিয়ামতের দিন আল্লাহ বলবেন স্ট্যান্ডার্ড, দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও। কিয়ামতের মাঠে সূর্যের তাপে দাঁড়িয়ে থাকবে। জাহান্নামে 70,000 লাগাম আছে। কত হাজার লাগাম বুঝেন তো? যেটাকে ধরে কন্ট্রোল করে এটাকে লাগাম বলে। প্রত্যেকটা লাগামে 70,000 ফেরেশতা আছে। তাহলে ফেরেশতা কত আছে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ফেরেশতারা জাহান্নাম নিয়ে এসো। ফেরেশতারা কিয়ামতের মাঠে জাহান্নাম টেনে 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 কিয়ামতের মাঠে জাহান্নাম নিয়ে আসবে। আল্লাহু আকবার। জাহান্নাম রেগে গুসাতে মেঘের গর্জনের মতন গর্জন করবে আর বলবে আল্লাহকে, আল্লাহ অত্যাচারীগুলোকে দাও, অত্যাচারীগুলোকে দাও, আমি তাদেরকে আজকে বদলা দিব, বদলা শাস্তি দিব। ওই যে লোকটা দাঁড়িয়ে আছে, মনে আছে আপনাদের? একটা লোককে দাঁড় করে রাখা আছে কিয়ামতের ময়দানে। আল্লাহ এবার বলবে দেখ জাহান্নাম, জাহান্নামের হুঙ্কারে থরথর করে কাঁপবে আর বলবে কেন আল্লাহ, কেন এই জাহান্নাম? তখন আল্লাহ বলছেন কোরআন 36 নম্বর সূরা 63 নম্বর আয়াত সূরা ইয়াসিন, আল্লাহ বলেন হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন বেঈমান, এটাই সে জাহান্নাম। দুনিয়াতে আলেমেরা বলেছিল, ভালো লোকেরা বলেছিল, তখন তুই অস্বীকার করেছিলি, মানিস নাই। আজকে দেখ জাহান্নাম। আল্লাহ বলবেন হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। এটাই সে জাহান্নাম, তৈরি হয়ে যা। আল্লাহ কোরআনে বললেন শুনো, আমি এদেরকে জাহান্নাম দিচ্ছি কেন, এই অপমানিত করছি কেন? এক নাম্বার, এরা পরকাল মানে নাই, জাহান্নাম মানে নাই, আখিরাতকে মানে নেই, এর কারণে জাহান্নাম। দ্বিতীয় নম্বর, আল্লাহ কোরআনে বলেন ওয়া কাযাবু বিআয়াতিনা কিযাবা। এরা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করেছিল, কোরআনকে মিথ্যা মনে করেছিল, এর কারণে আল্লাহ এদেরকে জাহান্নাম দিল। অতএব যারা কোরআনকে মিথ্যা মনে করে, কোরআনকে
বিশ্বাস করে না, ওদের কি কিয়ামতের দিন আল্লাহ অপমানিত করে জাহান্নাম দেবে, এরা জান্নাত পাবে না, দেবে না। একটু বলেন আপনারা, বাস একবার বললেও চলবে, কিন্তু সবাই বলেন এই কোরআনে কোনো ভুল আছে? আরে এটার নাম ঈমান। যে চুপ করে থাকবে তার মানে ভুল আছে। আপনারা বলুন, এটাতে কোনো ভুল আছে? এই কোরআনে কোনো ভুল? এই কোরআন যা বলে ঠিক বলে, সত্য বলে। আমার লাইনটা কেটে যাবে, আমার লাইনটা জাহান্নাম থেকে বেরিয়ে যাবে, নাহলে কোরআন সম্পর্কে আপনাকে দুটি কথা বলতাম, আপনার ঈমান বাড়বে। এই কোরআন যা বলে ঠিক বলে, কোরআন কোনোদিন বেঠিক বা মিথ্যা বলতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন এই কোরআনের প্রতি তোমরা ঈমান আনো, এই কোরআনের প্রতি তোমরা বিশ্বাস করো। আবার আল্লাহ কোনোদিন রুজিতে রাখলে অনলি কোরআন, শুধুমাত্র কোরআন সম্পর্কে বক্তব্য রাখবো। যদি কোনোদিন এই এলাকায় রুজিতে থাকে, আপনি আমাকে বলবেন আব্দুর রহমান তুমি কোরআন সম্পর্কে বলো, 2 ঘন্টা কোরআন সম্পর্কে আপনাকে বলবো। আজকে জাহান্নাম। আল্লাহ এরপরে বলেন তোমাদেরকে জাহান্নামী প্রমাণ করব কিভাবে? আল্লাহ কোরআনে বলছেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। এরে নিশ্চিন্তপুরের লোক, তোমরা যেখানে যা করেছো, যে পাপ করেছো, যে নেকি করেছো, আমি আল্লাহ সব কিছু লিখে রেখে দিয়েছি বান্দা। এই কিতাবে সব কিছু লেখা আছে। আল্লাহ ওই কিতাবটা কিয়ামতের দিন তোমাকে দেবে আর বলবে ইকরা, তুমি পড়ো। সেদিন আপনি পড়বেন আর বলবেন মালি হাদাল কিতাব। আশ্চর্য কিতাব, সব কিছু লেখা আছে। চুরি করেছো লেখা আছে, প্রেম প্রীতি করেছো লেখা আছে, নেকি করেছো লেখা আছে, সব কিছু লেখা আছে। ওইটা দেখবেন আর জান্নাত নচেত জাহান্নাম। আল্লাহ বলেন যখন তোরা জাহান্নাম চলে যাবে, ফাযুকু ফালান নাসিদাকুম ইল্লা আযাবা, আমি জাহান্নামে তোদের আযাব বাড়াবো, তোদের আযাব বাড়াবো, তোদের আযাব বাড়াবো, তোদের আযাব আমি বন্ধ করব না। এরই নাম জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচতে গেলে একটা আমল আছে, একটা দোয়া আছে। আমি একটু বলবো, একটু পরে বলছি। চলেন জাহান্নামের পরিচয় এবার আপনারা শুনেন। জাহান্নাম কত বড় জায়গা, জাহান্নাম কত গভীর জায়গা। আপনাদের হাদিসটাকে মনে আছে? হাজারে কটা লোক জান্নাতে যাবে? একটা। একবার বলুন, হাজারে কটা জান্নাতি হবে? আর 999টা জাহান্নামী। তাহলে জাহান্নামী বেশি, জান্নাতি কম। কম মানে ওই ভাতের সাথে আলুর সানা, বুঝি দেখে নেবা। তাহলে এত মানুষ জাহান্নাম যাবে, এত জিন জাহান্নাম যাবে। জাহান্নাম কত বড় জায়গা, একটু দেখেন, একটু দেখেন, একটু দেখেন। আল্লাহ নবী বললেন যত মানুষ জাহান্নাম যাবে, যত জিন জাহান্নাম যাবে, সবাই যদি বলে একসাথে জাহান্নাম ঢুকবো, আলাদা আলাদা ঢুকবো না, একসাথে জাহান্নাম ঢুকবো, নবী বললেন জাহান্নামের দরজাতে কোনো অসুবিধা হবে না। একবার বলবেন না সুবহানাল্লাহ? এই নিশ্চিন্তপুরে যত মুসলমান আছেন, আপনারা সবাই যদি বলেন একসাথে মসজিদে ঢুকবো, বলেন ঢুকতে পারবেন? বলেন। 2টো দরজাতে 4টা লোক ঢুকবে, 5টা লোক গেলে একজনকে দাঁড়াতে হবে। আল্লাহর জাহান্নামের দরজা কত বড়, যত মানুষ এবং জিন জাহান্নাম যাবে, একসঙ্গে জাহান্নাম ঢুকতে চাইলেও দরজাতে কোনো অসুবিধা হবে। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আকবার। কত বড় জাহান্নামের গেট। গেট যদি এত বড় হয়, জাহান্নাম কত বড়। হে আমার মা, হে আমার বোন, আপনি শুনেন, আপনার পরিবর্তন আশা করছি। নবী বললেন একটা বিরাট বড় পাথর জাহান্নামের মুখের উপরে যদি ফেলে দেওয়া হয়, আচ্ছা আপনারা বলেন, একটা পাথর মনে করলেন 10 কেজি পাথর, 10 তলা বিল্ডিং এর উপর থেকে নিচে ফেলবেন,
ওই পাথরটা উপর থেকে নিচে ফেলতে ক মিনিট লাগবে ভাই বলেন? 1 মিনিট? 2 সেকেন্ড লাগতেও পারে, নাও লাগতে পারে, বাতাসের গতিতে পড়বে। আল্লাহর নবী বলেন বিরাট বড় পাথর, মনে করেন 1 কুইন্টাল ওজন, জাহান্নামের উপরে যদি এরকম ফেলে দেওয়া হয়, ওই পাথরটা নিচে যাবে কত স্পিডে? একবার বলুন সুবহানাল্লাহ। পাথরটা তলে পৌঁছাতে সময় লাগবে কতদিন জানেন? 1 দিন 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 70 বছর সময় লাগবে ওই পাথরটা জাহান্নামের তলা পৌঁছাতে। সবাই বলুন সুবহানাল্লাহ। 70 বছর লাগবে একটানা তলা পৌঁছাতে, জাহান্নামের তলে পৌঁছাবে 70 বছর সময় লাগবে, 70 বছর। সুবহানাল্লাহ। জাহান্নাম কত গভীর, এত গর্ত জাহান্নাম। সব নিচে যে থাকবে ও হলো মুনাফিক। বলেন কে থাকবে? মুনাফিক। সব নিচে কয়লার মতন রাখবে আল্লাহ, কয়লার মতন। জি, সব নিচে থাকবে। শুধু তাই নয়, জাহান্নামী মানুষেরা কত বড়। হে আমার ভাই, নবী বললেন একজন জাহান্নামীর শরীরের চামড়া হবে 42 হাত মোটা। কত হাত বলুন একবার, বলেন। 42 হাত মোটা চামড়া হবে, চামড়া। তাহলে মানুষটা কত মোটা হবে? জি ভাই, 450 কিলোমিটার মানুষ হবে না? ভুল বুঝেছেন ওটা আপনি। ওটা বলছি একটু পরে বলবো, ওটা আপনার 450 কিলোমিটারটা বলবো। মানুষটা কত মোটা হবে যার চামড়া হবে 42 হাত মোটা? আপনারা কি সুবহানাল্লাহ বলবেন না নাকি? আল্লাহু আকবার। শুধু তাই নয়, নবী বললেন একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। দাঁত উহুদ পাহাড় 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার চওড়া। মাটির তলে কত আছে পৃথিবীর কেউ তা জানে না। তাহলে দাঁত হবে 8 কিলোমিটার। ভাই, দাঁত যদি 8 কিলোমিটার হয় তো মাথা কত বড় হবে? সুবহানাল্লাহ কি কালকে বলবেন? আল্লাহ। দাঁত হবে 8 কিলোমিটার, উহুদ পাহাড়ের সমান। সবাই বলুন সুবহানাল্লাহ। এরকম এক একটা মানুষের দাঁত হবে, চামড়া 42 হাত মোটা। আরো বলি, এ দেখেন, এটাকে কি বলেন আপনারা? বাহু, কাঁধ, কাঁধ, কাঁধ। জি, নবী বললেন একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাঁ কাঁধ, এই বডিটা কত দূর? বলে একটা দ্রুতগামী ঘোড়া একটানা 3 দিন 3 রাত যাবে, কোথাও দাঁড়াবে না। যত দূর দৌড়তে দৌড়তে 3 দিন 3 রাত যাবে, যত দূর জায়গা যেতে পারবে অতটা জায়গা হবে। একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাঁ কাঁধ। আরেকবার বলুন সুবহানাল্লাহ। একটা ঘোড়া ট্রেনের মতন বেগে দৌড়তে পারে, ট্রেনের মতন। একটা ট্রেন যদি মুর্শিদাবাদ থেকে চালু হয় 3 দিন 3 রাত যাবে, কোথাও দাঁড়াবে না। ভারতের এই প্রান্ত থেকে সেই প্রান্ত পার করে দিতে পারবে। পারবে কি পারবে না? পারবে। তাহলে একটা জাহান্নামীর ডান কাঁধ থেকে বাঁ কাঁধ হবে একটা দ্রুতগামী ঘোড়া, 3 দিন 3 রাতের পথের সমান। আরেকবার বলুন সুবহানাল্লাহ। কোথায় আছেন বাবা? শুধু তাই নয়, এটাকে রান বলে, মুরগির রান। জি ভাই, মানুষের খুব প্রিয় হয় মুরগির রান। হ্যাঁ, খালি পেলে হলো। জি, এটাকে রান বলে। নবী বললেন একজন জাহান্নামীর রান, উরু রান কত বড়? বলছেন বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড় কত বড়? 39 কিলোমিটার লম্বা। তাহলে একজন জাহান্নামীর এ রান হবে 39 কিলোমিটার লম্বা। সুবহানাল্লাহ। তাহলে মানুষটা কত লম্বা হবে? একটা লোক উত্তর দেন, আদম আলাইহিস সালাম কত লম্বা ছিলেন? কেউ বলতে পারবেন? হ্যাঁ, কে বলছে 40 হাত, কে বলছে 120, 60 হাত লম্বা। কত হাত ছিল? আচ্ছা, এখন 60 হাত মানুষ যদি দুনিয়াতে একটা চলে আসে, ওর সঙ্গে কথা বলতে গেলে এরকম করে কথা বলতে, ঠিক বুঝছি না? বলে
এরকম করে কথা বলতে হবে, ওর দিকে তাকাতে হবে আমাদেরকে। 60 হাত, আল্লাহ সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তো জাহান্নামীর রান হবে 39 কিলোমিটার, তাহলে সেই মানুষটা কত লম্বা হবে? আল্লাহু আকবার। বাস আপনার মেমোরি, আপনার বিবেক, আপনার ব্রেন কাজ করবে না তাদের বিবরণ শুনলে আপনি। এবার আপনাকে বলি, ওই যে আপনার উত্তরটা 450 কিলোমিটার। নবী বললেন একজন জাহান্নামীর বসার জায়গা কতটা? আব্দুর রহমানের বসার জায়গায় 1 হাতও বেশি হয়ে গেছে। আমি 1 হাতও লম্বা লাই, পাতলা পাতলা মানুষ। তো জাহান্নামীর বসার জায়গা কতটা? মক্কা থেকে মদিনা যতটা। মক্কা থেকে মদিনা কতটা? 450 কিলোমিটার জায়গা। মক্কা থেকে মদিনা যতটা, একজন জাহান্নামীর বসার জায়গা ততটা। তাহলে একজনের জন্য বসার জায়গা যদি 450 কিলোমিটার লাগে, মানে এখান থেকে শিলিগুড়ি হয়ে যাবে। এখান থেকে শিলিগুড়ি এত দূর বসার জায়গা যদি হয়, তাহলে জাহান্নাম কত বড়, জাহান্নামের মানুষেরা কত বড়। আল্লাহ কোরআনে বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে লোকেরা, ওই জাহান্নাম থেকে তুমি বাঁচাও। ওয়া আহলিকুম, তোমার পরিবারকে, তোমার স্ত্রী কন্যাকে, তোমার সংসারের লোকদেরকে তুমি বাঁচাও। নারা, ওই ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাঁচাও। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, যে জাহান্নামের ইন্ধন হবে, যে জাহান্নামের লোকরি বানানো হবে মানুষ এবং জিনকে দিয়ে। মানুষকে দিয়ে, পাথর দিয়ে, মানুষ এবং পাথর দিয়ে ওই আগুনটা জ্বালানো হবে, জাহান্নাম জ্বালানো হবে। ওতে মুসলমান, ওই জাহান্নামের লোকরি বানানো হবে তোমাকে, পাথরকে। অতএব ওই জাহান্নাম থেকে বাঁচাও, জান্নাতের জন্য তোমরা প্রচেষ্টা করো। কোন মানুষ যদি জাহান্নাম থেকে বাঁচার প্রচেষ্টা করে, সফল হবে, সাকসেস হবে। জান্নাতের জন্য চেষ্টা করে, ওই মানুষটা সফল হবে, সাকসেস হবে। তাই আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো, তোমার পরিবার কেউ বাঁচাও। কিভাবে জান্নাতে যাবেন, কিভাবে জাহান্নাম থেকে বাঁচবেন? সম্মানিত বাপেরা এবং ভাইরা, আপনাদেরকে এটুকু কথা আপনাদেরকে শুনতে হবে। আমি আর 5 মিনিট আপনাকে দুটো কথা বলি। আমার ভাই ইয়াসিন সাহেব আসবেন, আমাদের অনেক বড়, তবে বক্তব্য মাঠে অনেক জায়গা দখল হয়ে গেছে, তিনার হাতে হয়ে গেছে। আল্লাহ তাকে আরো বড় করুক, আল্লাহ তার দাওয়াতকে কবুল করুক, বলুন আমিন। তো আমি আপনাদের এইটুকু খালি কথা বলি, এইটুকু হাদিস যেটা পড়েছি ওটা আপনাকে আমি বলছি। নবী বললেন প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, এটা বুখারী হাদিস। প্রতিটা উম্মত জান্নাতে যাবে। সবাই যদি জান্নাতে যায়, তাহলে জাহান্নাম যাবে কি করে? কে? নবী বললেন কুল্লু উম্মত, আমার প্রত্যেকটা উম্মত ইয়াদখুলুনাল জান্নাতা, সবাই জান্নাতে যাবে। আশ্চর্য কথা, সবাই যদি জান্নাতে যায় 1999, তাহলে কোনটা হাদিস? নবী বলেন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। আবার ওখানে বলেছি 1999টা জাহান্নাম যাবে। তাহলে জান্নাতি কে? নবী বললেন ইল্লা, তবে মান আবা, যে আবা সে জাহান্নাম যাবে, বাকি সবাই জান্নাতে যাবে। ইল্লা ইয়া রাসূলুল্লাহ ওমান ইয়া আবা, আল্লাহ নবী আবাকে, কে আবা? নবী বললেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীকে মানে তারা জান্নাতে যাবে। বলুন একবার সুবহানাল্লাহ। ওমান আসানি ফাকাদ আবা, যে আমার নবীর দুশমন, আমি নবীর অবাধ্য, সে আবা, সে জাহান্নাম যাবে। তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীকে আদর্শ হিসেবে মানবো, বলুন ইনশাআল্লাহ। আরেকটা আমল বলে দিই, নবী বললেন কেউ যদি দিনে কমসে কম 3 বার, একটু মুখ খুলে বলেন কবার? 3 বার আল্লাহকে বলেন আল্লাহ তুমি জাহান্নাম দিও না, কমসে কম কবার? 3 বার। জাহান্নাম তখন আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ তোমারে বান্দা জাহান্নাম আসতে চায় না, আল্লাহ তুমি তাকে জাহান্নাম দিও না। বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম আপনার জন্য আশ্রয় চাইবে, কি করতে হবে? দোয়া বলতে হবে।
সকাল সন্ধ্যা আল্লাহুম্মা আজিরনি মিনান নার বলবেন তো ইনশাআল্লাহ। 2, নামাজের শেষ রাকাতে শেষ বৈঠকে দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। জাহান্নাম আপনার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। 2, কেউ যদি দিনে 3 বার, কমসে কম, উপরে বেশি বলা যায়, 3 বার বলে আল্লাহ তুমি জান্নাত দাও, জান্নাত তখন তার জন্য আল্লাহর কাছে চায় যে আল্লাহ এই লোককে তুমি আমি জান্নাতে দাও। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কি চাইবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, এই দোয়া পড়বেন। পরিশেষে একটা আমল বলি, এই যে দোয়া বললাম, আল্লাহ নবী বলেন ইত্তাকুন নার, তোমরা জাহান্নামকে ভয় করো, বুখারী হাদিস। ওয়ালাউ বিশিক্কিন তামার, আর ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রয়োজনে একটা খেজুর অথবা খেজুরের আটি পরিমাণ জিনিস তোমরা সাদকা করো। ভাই চলে এসেছে বলতে বলতেই বক্তা চলে এসেছে, আমি চলে যাব। জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা খেজুর হতেও দান করো। তাহলে আপনাদের এখানে যদি কেউ থাকেন, আমি কাউকে জোর করব না, আমি কাউকে বাধ্য করব না। কেউ যদি মনে করেন আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য এই কবরস্থানে আমি 5000 টাকা দেব, আল্লাহ নবী বলেছেন ইত্তাকুন নার, তুমি জাহান্নামকে ভয় করো। ওয়ালাউ বিশিক্কিন তামার, প্রয়োজনে একটা খেজুরের আটি, প্রয়োজনে খেজুর একটা দান করো, তবু জাহান্নাম থেকে বাঁচো। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে দান করতে হয়। যদি কেউ মনে করেন 5000 টাকা আমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য দিতে চাই, 1 নাম্বার একটা লোক বলেন তো, আমি চলে যাব, আমি চলে যাব। আমাদের বড় ভাই কারি ইয়াসিন হাফেজাহুল্লাহ বর্ধমান থেকে তিনি এসেছেন, আমি ছেড়ে দিয়ে চলে যাব। একটা লোক বলেন, একটা 5000 টাকা, আর 5টা লোক বলেন 1000 টাকা করে দিলাম, 5 জন মিলে আমি দোয়া করে চলে যাব। ভাই এখানে এমন একটা লোকও নাই যে 1000 টাকা দিবেন। 1000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? 1000 টাকা দিবেন, একটাও নাই কেউ। আল্লাহু আকবার। কমসে কম একজন চেয়েছি আমি, একজন শুরু করেন। 5000 টাকা যদি না পারেন তাহলে 1000 টাকা দেন কবরের জন্য, কবরের জায়গার জন্য, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর জান্নাতের আশায়। ভাইজান কেউ নাই গো? আল্লাহর বান্দা আর কেউ নাই? আসেন বাবজি, মাস যদি পারেন আপনি, এখন না পারলে পরে দেন, আপনার যা সম্বলে কুলাবে, একজন হলেও শুরু করেন। আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, আল্লাহ আপনার রুজি রুটিতে বরকত দেবেন। আল্লাহর নাম রাজ্জাক, তিনি রিজিক দাতা। এই ভরসা নিয়ে আপনি দান করবেন, আল্লাহ আপনার কামায়ে রুজিতে আল্লাহ বরকত দেবেন। সবাই বলুন, একজন কেউ বলুন, একজন কেউ বলুন, দেন আমাকে দেন, আমাকে দেন। আল্লাহ আকবার, আমাকে দেন, আমাকে দেন। বয়োবৃদ্ধ মানুষ, আহারে চুল দাড়ি পেকে গেছে, মনসুর মোল্লা 5000 টাকা, দেখেন 2000 টাকা দিয়েছেন, 3000 টাকা দেবেন। আল্লাহ এই বয়োবৃদ্ধ মানুষ, হয়তো বাবা মা কেউ বেঁচে নাই, আল্লাহ তারা কবরে চলে গেছে, আয় রাব্বে করিম তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করো, বলুন আমিন। আল্লাহ এই মুরব্বী বাবজিকে আল্লাহ ঈমান আমালে তুমি সহি সালামতে রাখো, বলুন আমিন। আল্লাহ তাআলা এই দানের বদলে আল্লাহ তাআলা রুজিতে তুমি বরকত দাও, আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আকসির মালাহু, আল্লাহ তুমি তার মাল দৌলতে তুমি বরকত দাও, আল্লাহ সুখে শান্তি দাও, বলুন আমিন। একজন 5000 দিলেন। আচ্ছা বাবু, ডাকনাম বাবু, আসল নাম জানা নাই, জিয়ারুল মন্ডল, দেখেন 1000 টাকা নগদ দিয়ে দিয়েছি, আর 4000 বাকি। আলহামদুলিল্লাহ 5000 দুইজন হলো, একটু খুশি হয়ে তাকবীর দিচ্ছি, বলো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি দোয়া করছি এই জিয়াউলের জন্য, আল্লাহ তুমি তার রুজি রুটিতে বরকত দাও, একবার বলেন আমিন। আল্লাহ তুমি তার নেক উদ্দেশ্যকে পূর্ণ করো, বলুন আমিন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। দেন জলদি দেন, জলদি দেন, বক্তা চলে এসেছে। 500 টাকা ওগুলো রাখেন। 5000 টাকার কেউ আছে? 1000 টাকাটাই দেন। আব্দুল শুকুর 1000 টাকা, তাহলে 5000 দুজন হলো, আর 1000 একটা হলো, বেনামিতে হয়ে যান। ঠিক আছে আলহামদুলিল্লাহ, বেনামিতে 500 টাকা।
আচ্ছা, আগে যারা দান করেছেন অনেকের নাম লেখা আছে, ওগুলো দোয়া হবে। তা আমি ছেড়ে দেবো নাকি ভাই? আর কিছু আছে? দেন দেন দেন, বক্তা চলেছে। নাম বলতে হবে না, অত নাম বলা যাবে না। আর যদি কেউ বলেন 1000 টাকা দেন, 1000 টাকা এই কবরের জায়গায়। আমার মিতা আমাকে আগেই বলেছে যে এখানে জোরাজুরি করবেন না, দান গ্রামবাসী যথেষ্ট করছে বা করেছে, জোরাজুরি আমি জোরাজুরি করবো না। 5000 একজন চাইছিলাম, দুজন হলো। আর হাদিসে আছে ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজুর। এখন একটু গন্ডগোল চলছে, আল্লাহ এক বা একক নয়, এই নিয়ে একটু গন্ডগোল চলছে আমাদের মধ্যে, ওটা আমি আর বলছি না। তো যাই হোক, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয়ই আল্লাহ বিতির। বিতির মানে বেজুর। আল্লাহ কি জোড়া না বেজুরা? বেজুর। যত বাংলা কোরআন আছে আপনি খুলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক অদ্বিতীয়। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আল্লাহ বেজুর। নবী বললেন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজুরকে পছন্দ করেন। তো দুজন হয়ে গেছে 5000 টাকা। আরেকটা লোক যদি দিতেন তাহলে 3টা হতো, একটা বেজুর হতো, আল্লাহ খুশি হতেন, রাজি হতেন। আরেকটা যদি কেউ বলেন তো 1 মিনিটের ভিতরে কেউ বলেন একটার 5000 টাকা, 3 জন হবে, বেজুর হয়ে যাবে। এখন না পারলে পরে দিবেন, শুধু নামটা বলেন যে মুনি সাহেব আমি 5000 দেব, আপনি একটু আমার জন্য, আমার আহাল পরিবার, আমার মা বাপের জন্য দোয়া করেন। আমি দোয়া দিয়ে চলে যাব ভাই। একটা লোক আর 5000 টাকা দিবেন, এরকম কেউ একজন বলেন ইমানদার? একটা লোক একজন দেন। কবরের স্থান এই গুরুত্বপূর্ণ জায়গাটার জন্য, যে জায়গাতে আপনাকে আমাকে ছোট বড় ধনী গরিব হার ব্যক্তিকে পৌঁছাতে হবে, ওই জায়গার জন্য ভাই পারবেন না? তাহলে আরেকটা কেউ পারবেন না? আর একটা লোক কেউ নেই তাহলে আল্লাহু আকবার। আপনি মনটাকে বড় করেন, আপনি মনটা আপনি দিয়েছেন, আবার দেন। আল্লাহ নবী বলছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য দান করো। আমার মায়েরা, নবী বললেন বুখারী হাদিস, ইয়া মা'শারান নিসা তাসাদদাকনা, তোমরা হে মেয়েরা দান করো। ফা ইন্নী উরিতুকুন্না আকতার আহলিন নার, আমি নবী তোমাদের জাহান্নামে বেশি দেখেছি। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য দান করো, এটা রাসূলের আদেশ। কি নাম? মিনারুল ইসলাম, 1000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহ তুমি বরকত দান করো, বলুন আমিন। যাক, আমি দুজনই পেলাম 5000 টাকা, কিন্তু আমি আরেকটা আবেদন করে গেলাম, ওটা আমাদের প্রধান বক্তা ভাইকে দিবেন। তিনের হাতে হতু দিয়ে এটা বেজুরটা করবেন ইনশাআল্লাহ। আর 500 দিলেন, কেউ 1000 দিলেন কম বেশ। আল্লাহ তাআলার কাছে পরিশেষ দোয়া করি, এ রব্বে করিম, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তিকে মাফ করো, বলুন আমিন। আল্লাহ, যারা অসুস্থ তুমি তাদের শিফায়ে কামিলা আজেলা দান করো, বলুন আমিন। আল্লাহ তাআলা মা বোনদের অনেক গোপন সমস্যা, গোপন রোগ, লজ্জাতে কাউকে বলতে পারে না, আর রব্বে করিম তুমি তাদেরকে কুদরতি বালা দিয়ে তুমি তাদেরকে রক্ষা করো, তুমি তাদের শিফা দান করো, বলুন আমিন। আলামিন। এই মাঠে যারা আমরা উপস্থিত, জানি না কার মনে কি আশা ছিল, আল্লাহ তুমি প্রত্যেকের নেক উদ্দেশ্য পূর্ণ করো, আমাদের জীবনের গুনাহ খাতা মার্জনা করো, আল্লাহুম্মা আমিন। এ বলে আজকের মতো বিদায় নিলাম। হায়াত বাকি, তৌফিক মুলাকাত বাকি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।